আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কুন ফায়াকুন তিনবার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, আপনার ভাগ্যের দরজা খুলে যাবে, আপনার কপাল খুলে যাবে। হ্যাঁ প্রিয় দর্শক, কপালওয়ালা যারা, ভাগ্যবান যারা, তারাই আজকের ভিডিওটা দেখবে। হ্যাঁ প্রিয় দর্শক, কীভাবে কপাল খুলে যাবে, আমলটি কিভাবে করবেন, বিস্তারিতভাবে আলোচনা আমি এই ভিডিওর মাঝে করব। ধৈর্য সহকারে স্কিপ করা ছাড়া সম্পূর্ণ ভিডিও দেখুন আর আমলটি শিখে রাখুন। হ্যাঁ প্রিয় দর্শক, বিস্তারিতভাবে বলার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার সাথে একটা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনার একটি সাবস্ক্রাইব, আপনার একটি লাইক, আপনার একটি কমেন্টস, সবগুলো আমাদের উৎসাহ করে। আপনারা যদি উৎসাহ দেন, ইনশাআল্লাহ আপনাদের জন্য আরও দামি দামি উপকারী, কার্যকরী, পাওয়ারফুল, ক্ষমতা সম্পন্ন আবার শেয়ার করব। তাই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যখন কোনো কিছু সমস্যার সমাধান করার ইচ্ছা হয় বা কোনো কিছু করার ইচ্ছা হয়, তখন আল্লাহ তাআলা কিন্তু এই কুন ফায়াকুন মাধ্যমে করে থাকে, তথা কোন শব্দের দ্বারা করে থাকে। আল্লাহ তাআলা যে কোনো কিছু করার প্রয়োজন হলে শুধু বলে কুন, বাস হয়ে যা, আর কোনো কিছু বলতে হয় না। সুতরাং আমরা যদি এই আমলটা করি, আমাদের কি লাভ হবে, আমাদের কি উপকার হবে, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। দর্শক, সেই আমলটি আপনি কিভাবে করবেন আসলে আমরা জেনে নিই। আমলটি করার আগে আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন। পবিত্রতা আল্লাহ তাআলার সিফত, আল্লাহ তাআলা নিজে পবিত্র আর পবিত্রতাকে পছন্দ করে। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকরিতা, সেই কাজের কার্যক্ষমতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে উযু করে এরপর আপনি আমলটি করবেন। দর্শক, মনে করেন আপনি উযু করে নিলেন, পবিত্র হয়ে নিলেন, এরপর সর্বপ্রথম 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করে নেবেন। কি করবেন? 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করে নেবেন। আমি 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পরে পুরুষ মহিলা সবাই আমলটি করতে পারবে। হাত বেঁধে এরপরে ধারাবাহিকভাবে অন্যান্য নামাজ যেভাবে আদায় করেন, ঠিক সেভাবে আপনি 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ আদায় করে নেবেন। নামাজ যখন শেষ হয়ে যাবে, 2 রাকাত শেষ হওয়ার পর আপনি জায় নামাজের মধ্যে বসবেন। বসে 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ এতটুক, বা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার যখন আপনি পড়ে নেবেন, ছোট বড় যে কোনো ইস্তিগফার আপনি পারেন পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে নবীর মোহাব্বত অন্তরে ধারণ করে যে কোনো দরুদ শরীফ পড়েন আপনি 3 বার পড়ে নেবেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যে দরুদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেন যারা পারেন তারা তো পারেনি, যারা না পারেন তারা যেন শিখে নিতে পারেন, যারা পারেন কিছু ভুল হয় তারা যেন সহি শুদ্ধভাবে শিখে নিতে পারেন। এই জন্য দরুদ ইব্রাহিম পড়তেছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকম ভাবে 3 বার ইস্তেগফার এবং 3 বার দরুদ শরীফ যখন পাঠ করা শেষ হয়ে যাবে, এরপরে আপনি পড়বেন কুন ফায়াকুন, কুন ফায়াকুন, কুন ফায়াকুন, 3 বার পড়বেন। 3 বার পড়া যখন শেষ হয়ে যাবে, এরপরে আবারও যে কোনো দরুদ শরীফ পারেন, ছোট বড় যে কোনো দরুদ শরীফ আপনি সহি শুদ্ধভাবে পড়তে পারেন, সেই দরুদ শরীফ আপনি পড়ে নেবেন। আমি এখন 3টা ছোট দরুদ শরীফ পড়তেছি, আপনি যেটা পারেন সেটা পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা ছোট দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা একটা ছোট দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এটা একটা ছোট দরুদ শরীফ। আরও অনেক ছোট দরুদ শরীফ আছে, আপনি যে কোনো ছোট বড় যে কোনো দরুদ শরীফ আপনি সহি শুদ্ধভাবে পারেন সেটা আপনি পড়ে নেবেন। দর্শক, আপনার আমল করা শেষ, এখন আমরা জানবো এরকমভাবে আমল করলে কী লাভ হবে, কী উপকার হবে। প্রিয় দর্শক, সেই জিনিসটি জানার আগে আরেকটি জিনিস আমরা জেনে নিই, এই আমলের ফলাফল পাওয়ার জন্য একটি শর্ত আছে। সেই শর্তটা হচ্ছে
আপনি যখন আমল করবেন আল্লাহর পর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমল করতে হবে। আল্লাহর পর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমল করতে হবে। এবং আমি যে আয়াত বা সূরা বা সিফতি নাম বা যে কোনো তসবিহ জিকির পড়ি, সেগুলো আপনাকে সহি শুদ্ধভাবে পড়তে হবে, ভুল পড়লে হবে না। আপনি যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস থেকে সহি শুদ্ধভাবে আমল করেন, ইনশাআল্লাহ এটার যে ফলাফল, এটার যে লাভ, এটার যে কার্যকারিতা, সেটা অবশ্যই অবশ্যই আপনি পাবেন। আর যদি সহি শুদ্ধভাবে না পড়েন, কারণ কোরআনের আয়াত এক হরফের স্থান যদি আর এক হরফ পড়ে পড়েন, সেটা কখনো হবে না, বরং ভুল হবে। ভুল পড়লে কখনো ফলাফল পাবেন না। তাই সহি শুদ্ধভাবে পড়ে নেন। প্রিয় দর্শক, এবার আসেন এভাবে আমল করলে কী লাভ হবে, কী উপকার হবে। প্রিয় দর্শক, আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনি আমলটি করতে পারেন। যে কোনো সমস্যা, দুনিয়ার কেউ কোনো সমস্যার সমাধান করবে না, তখন আপনি আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সব সমস্যার সমাধান করে দেবে। আপনার যে কোনো প্রয়োজন, আপনি আমলটি করেন, আল্লাহ তাআলা আপনার প্রয়োজন মিটিয়ে দিবে। আপনি বালা মুসিবতের মধ্যে আছেন, আপনি আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার বালা মুসিবত করে দেবে, আপনার ভাগ্যের দরজা করে দেবে। তথা আপনি আল্লাহ তাআলার কাছে এই আমলের মাধ্যমে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দেবে, ইনশাআল্লাহ। তাই এই দামি আমলটি দেখার পর, ভিডিওটি দেখার পর কে কে আমল করতেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তাহলে আপনাদের জন্য বিশেষভাবে নামাজও পড়ে আপনাদের জন্য দোয়া করব, যেন আল্লাহ তাআলা আপনাদের মনের আশা বাসনা পূরণ করে দেয়, আল্লাহ তাআলা আপনাদের ইচ্ছাগুলো পূরণ করে দেয়, আল্লাহ তাআলা আপনাদের ভাগ্যের দরজা করে দেয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়া করব। অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন যে হুজুর, আমি আপনার ভিডিওটি দেখার পরেই আমল করা শুরু করে দিয়েছি, ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। প্রিয় দর্শক, আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।